একজন ডাইনে একজন বামে, তারা দুজন আলাপ করতে আছে। এবার আরেকদিকে হিরে রয়েছে, এবার মনে হয় এডিনের লগে রাগ করছে। এবারটা খারাপ রয়েছে, এবারটা মানে এই গ্রুপের লগে মিশে না। এবারটা বই বই আবার এবারটা কিতে কিতে কইতেছে মুরব্বীকে মতো ডুমা দিতে হয়েছে। এবারটা একটু চেতা টাইপের, এবারটা আমার ভাল লাগছে না। হয়তো কালামালা হেলমেট মেলমেট দেখছে এর লিগে। এবারটা কিতা কইতেছে আর খাইতেছে, পাঞ্জা হইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দ্য ব্ল্যাক ফায়ার অফিসিয়াল পেজ থেকে আপনাদের স্বাগতম। আজকে ফ্রাইডে আর আমি বেরোইছি খুব সকালে। খুব সকাল না, 9টা বেজে গেছে। আমার জন্য সকাল, কারণ রেগুলার যেহেতু 11টা 12টায় বেরোই, আজকে 9টায় বেরিয়ে গেছি। আর রিজনটা হচ্ছে আমি যাইতেছি ফেভারিট একটা জিনিস কেনার জন্য। এটা হচ্ছে মহিষের মাংস। এটা আমার অনেক ফেভারিট একটা জিনিস, আমার প্লাস আমার আব্বুর। সচরাচর যদি আপনি দোকান থেকে কিনেন, আপনাকে মহিষের মাংস বইলা গরুর মাংস দিয়ে দিবে। খুব সহজে চেনা যায় না এটা, আর সবাই চিনেও না। তো এখন যাইতেছি, জায়গাটা হচ্ছে কালিয়াজুরি পিটি হাই মার্টের সাথে। চলেন লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, সামনে এটা হচ্ছে কালিয়াজুরি মাজার। পিটি হাই মাঠটা যদিও আমি এর আগে যাই নেই কখনো, পার্সোনালি চিনি না, কেউ জিজ্ঞেস করলে দেখাই দিবে। কাকা আসসালামু আলাইকুম, পিটি হাই মাঠটা কোন দিকে? কালিয়াজুরি পিটি হাই মাঠ কতক্ষণ যাওয়া লাগবে? ঠিক আছে ভাইয়া। ডাইনে দিয়া 2 মিনিট। এটাই মেবি পিটিআই মাঠ। হাতে করি স্কুলের সাথে বলছে যাওয়ার জন্য। এটাই মেবি নূরজাহান এগ্রো। ওই যে কাকা বসে আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে নূরজাহান এগ্রো। মূলত মাংস নিতে আমি নূরজাহান এগ্রোর এখানে আসছি। ওইখানে মাংস করতেছে মহিষ। নূরজাহান এগ্রোর তাদের ওইখানে আর একটা খামার আছে, এখানে একটা খামার। ফার্স্টে এটাতে ঢুকে দেখি, চলেন এক কামে আরেক কামে যাক। কিছুদিন আগে ঈদ গেছে, যার কারণে তাদের মেবি এটি নতুন লট। গরুগুলোর মধ্যে গাভীগুলো এইদিকে থাকে, বাছুর সহ মেবি, আর ওই সাইডে ষাঁড় গরু থাকে। জায়গাটা অনেক পিচ্ছিল, চলেন দেখানো যাক। এটা বাছুর। আরে ছাগল কই উঠতে বই রয়েছে। ছাগলও তো মাসাল্লাহ সাইজ একের। ওই সাইডে এই যে আরেকটা মহিষ, এটা সাতের মহিষটাই জবা করছে, তাদের নিজস্ব পালিত। এই দুইটা হচ্ছে আপনার মিক্স ব্রিড ফ্রিজিয়ান জাতের জার্সি গরু। এগুলো মেবি সাইওয়াল, আমি যতটুকু আন্দাজ করতে পারতেছি কালার দেখা। অনেকগুলো বাছুর। আচ্ছা, ওই সাইডে বড় গরু আছে, চলেন ওইখানে যাই দেখি। এখানে অনেক বড় একটা ফ্রিজিয়ান আছে মাসাল্লাহ। সব শুয়ে রয়েছে লেডায় মেডাইয়া, এক একজনে হুইতে মানে কিতা কইতাম, একজন ডাইনে একজন বামে, তারা দুজন আলাপ করতে আছে। এবার আরেকদিকে হিরে রয়েছে, এবারটার মনে হয় এডিনের লগে রাগ করছে। এবারটা খারাপ রয়েছে, এবারটা মানে এই গ্রুপের লগে মিশে না। এবারটা বই বই আবার এবারটা কিতা কিতা কইতেছে মুরব্বীকে মতো ডুমা দিতে হয়েছে। এবারটা একটু চেতা টাইপের, এবারটা আমার ভাল লাগছে না। হয়তো কালামালা হেলমেট মেলমেট দেখছে এর লিগে। এবারে কিতা কইতেছে আর খাইতেছে, পাঞ্জা হইতেছে। আচ্ছা চলেন হেতাগো আলাপ হেতারা করতেন দেন, আমরা সেদিকে যাই।
আচ্ছা, এনে গরুগুলো দেখতে অনেক সুন্দর। মনে হইতেছে এটা মিক্স টাইপের ব্রাহ্মার মতো, ব্রাহ্মার সাথে ক্রস আছে। এটার মাথা এরকম বোঝা যাইতেছে। এগুলো মেবি দেশি গরুর মতো লাগতেছে। চলেন, এগুলা মিডিয়াম টাইপের। আর এই সাইডে বড় গরুগুলা খাবারের ওই যে সোজা উপরে দেখা যাইতেছে ওষুধ টষুধ, এগুলো গরুর। তাদের খামারটা অনেক ফ্রেশ আছে। আপনারা কোরবানে যখন গরু কেনার জন্য আসবেন, নূরজাহান এগ্রো, এটা আমাদের কুমিল্লাতে কাছেই আছে। আপনার কালিয়াজুড়ি দিয়া পাক্কা মাথার এদিক দিয়ে আসবে, পিটি মাঠের সাথে চলে আসবেন। মূলত ফ্রিজিয়ানটা অনেক সুন্দর, এটা অনেক বড় জাতের ফ্রিজিয়ান। এগুলো আরও অনেক বড় হয়। এটা দাঁড়া করাইলে বলা যেত, বাট এখন দাঁড়াইতেছে না, ওটা ডিস্টার্ব করে লাভ নাই। চলেন অন্য ওই খামারটাতে যাওয়া যাক। আচ্ছা, আরেকটা না খামার আছে, চলো। ছোট ছোট গরু, চলো। এই ছোট মানুষ তো মানে বড় গরুর দিকে টার্গেট বেশি ওর। তাদের ফার্মের অভাব নেই মাশাল্লাহ। এখানে আরেকটা ফার্ম আছে, এটা তাদের ঘরের সামনের ফার্ম। মানে এটা তাদের বাছুরের ইউনিট, তাই অ্যালাউ করে কম। এখানে কি সব বাছুর রাখা হয়? গাবি ম্যাক্সিমামে ফ্রিজিয়ান গাবি, এগুলো বাছুরগুলা ফ্রিজিয়ান জাতের গাভীর বাছুর। আচ্ছা, তাদের আরেকটা খামার আছে বের হয়ে ডান দিকে না আরেকটা খামার যে বললাম, চলো ওইটাতে যাই দেখি। আমার গরু এনে খারাই রয়েছে, আমি মানুষের গরু চাইতে আছি। এখানে সব আপনার বাছুর, তাও গাভী সহ। ও আচ্ছা, বুঝছি, ওই সাইডে আপনার বড় বড় ফ্রিজিয়ান গাভীগুলো রাখছে, এই সাইডে ছোটোগুলো রাখছে। মেবি এগুলো রাত্রেবেলা নিয়ে যায় ওইখানে, সকালে এনে রাখে। এটা তাদের নতুন খামার, এখনো পুরোপুরি চালু হয় নাই। ওরে দেখা অনেকটা সালমান খানের তেরে নামের গানের কথা মনে পড়ছে। এর কাটিংটা, সিংহের কাটিংটা হয়েছে তেরে নাম চুলের কাটিংয়ের মতো। কি কইতে চায় জানি। এর চুল তো উল্টা পাল্টা বেরিয়েছে, সিং একটা নিচে একটা উঠবে। মূলত গাভী গরুগুলো এরকমই হয়, শরীরে তাদের মানে তাদের বডি ফিটনেস এমনই হয়।